চ্যাপ্টার 8.1 এর ক্লাস 6। লাস্ট ক্লাসে তোমাদের তিনটা বাড়ির কাজ দিছিলাম। এর মধ্যে 1 নাম্বার হইলো 10-এর 1 নাম্বার। 10-এর 1 নাম্বার অঙ্কটা না পারলেও প্রবলেম নাই, কারণ হইলো তোমাকে আমি 10-এর 2 করাই দিব আজকে। তাইলে 10-এর 1 আর 2 অ্যাকচুয়ালি সেম ম্যাথ। তাতে তোমার যেটা হবে ওই অঙ্কটাও করা হয়ে যাবে, মান দেয়া আছে। আর 13-র মধ্যে মানে আমার মানসিক শান্তির জন্য আমি তোমাকে 13-র 3 নাম্বারটা বুঝাই দিচ্ছি। এবিসিডি একটা রম্বস যার কর্ণ ও হতে 3 নিউটন, 4 নিউটন, 9 নিউটন, 10 নিউটন ও এ ও বি ও সি ও ডি বরাবর কাজ করে লব্ধির মান আর লব্ধির দিক নির্ণয় করতে বলছে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা ম্যাথটা একটু দেখি। 13-র 3 শর্টকাটে করব। অনেকে যারা পারছো মুখ গোমরা করে বসে থাকো না, এখন তো 2 বার করলে কোনো লস নাই না লাইফে। এখন তো তোমাকে 4-5 বার করতেই হবে। এটা একটা রম্বস এবিসিডি রম্বস, কর্ণদ্বয়ের ছেদবিন্দু ও এ ও বি ও সি আর ও ডি বরাবর 4টা বল কাজ করতেছে সিরিয়ালি। আমাকে বলগুলোর মান বলবা। ও এ বরাবর কত? 3 নিউটন। ও বি বরাবর কত? 4 নিউটন। ও সি বরাবর 9, এ বরাবর 10। ঠিক লিখছি? জি ভাইয়া। আমাকে একটু বলবা, এদিক বরাবর 9 নিউটন, এদিক বরাবর 3 নিউটন, লব্ধি কত? 6 নিউটন। ভাইয়া ওসি বরাবর 6 নিউটন, বুঝতে পারি। আমি তোমাকে 9 একক বলে একটা ঘুষি দিলাম, তুমি আমাকে 3 একক বলে একটা ঘুষি দিছো ফেরত। তার মানে তুমি আলটিমেটলি 6 একক এটা খেয়ে গেছো, তাই না ভাইয়া? এদিকে 9, এদিকে 3, পি মাইনাস কিউ হবে। তাহলে লব্ধিটা কত হবে? পি হচ্ছে 9 মাইনাস 3 নিউটন, দ্যাট ইজ 6 নিউটন। এই বরাবর পি কাজ করতেছে, বুঝতে পারো? এটা হলো পি। এই বরাবর 10, এই বরাবর 4, এই বরাবর কত হবে? কিউ 10 মাইনাস 4 নিউটন, দ্যাট ইজ এটাও 6 নিউটন। অন্তর্ভুক্ত কোণটা কত ভাইরা? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে আলফার মানটা 90 ডিগ্রি, এটা পি আর কিউ, লব্ধিটা মাঝামাঝি কোনো একটা জায়গা দিয়ে কাজ করবে, লব্ধির মান হলো আর। 4টা তীর চিহ্ন দেই, কারণ এটা দুটো দিছি, এটা দুটো দিছি, তাহলে আলটিমেটলি এটা 4টা। লব্ধির মান আর লব্ধির দিক নির্ণয় করতে বলছে। আর কত? রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। আলফা হলো 90 ডিগ্রি, 6 স্কয়ার প্লাস 6 স্কয়ার 2 ইনটু 6 ইনটু 6 cos 90। cos 90 মানে 0। 6 স্কয়ারে 36, 6 স্কয়ারে 36, রুট 72 নিউটন, দ্যাট ইজ 6 রুট 2 নিউটন। এটা হলো লব্ধির মান। আর লব্ধির দিক কত হবে? tan থিটা q sin আলফা ডিভাইডেড বাই p প্লাস q cos আলফা। আলফা 90 ডিগ্রি হওয়ার কারণে 6 ইনটু sin 90, 6 প্লাস 6 cos 90। এরা cos 90 0, sin 90 1, 6/6। tan থিটা হবে, দুঃখিত ভাই আলফা লিখে ফেলছি। tan থিটা হলো 1। tan কত হইলে 1 হয়? 45 ডিগ্রি। থিটা হইলো 45 ডিগ্রি। তার মানে এই থিটাটা 45 ডিগ্রি এবং লব্ধির মানটা হলো 6 রুট 2 নিউটন। লব্ধির মান এবং লব্ধির দিক বুঝাতে পারছি আমি সবাইকে অঙ্কটা? ক্লাসের সবাই, ক্লাসের সবাই অঙ্কটা কি বুঝছো? জি ভাইয়া। ফাইন। অনেকে মনে হয় পারছো। গাইড টাইপ বই আসলে দেখো না, হ্যাঁ নিজে করা প্র্যাকটিস করো, যেগুলা আমি করায় দিব না। আজকে তোমাদের একটা গ্রুপের ম্যাথই আমি করাবো, সেম টাইপের সব ম্যাথ। সেটা হলো লম্বাংশ উপপাদ্য, মনে আছে তো?
আর ভাইরা তোমরা ক্লাসের সবাই কি 5-এর 2 নম্বর অঙ্কটা পারছিলা? 5-এর 2? জি স্যার। জি ভাইয়া। কোনো অঙ্ক যদি কেউ না পেরে থাকো তাহলে আমাকে বইলো, আমার কাছে যে সলিউশন আছে আমি সলিউশন থেকে তোমাদের এটা পাঠিয়ে দিব না। কারণ অনেক অঙ্ক, শত শত অঙ্ক, এর মধ্যে 2-1টা হয়তো আমার ক্লাসে না করানো থাকতে পারে। তোমরা কয়েকজন বলছো পারো নাই, কয়েকজন বলছো পারি, এই কারণে হয়তো না করানো থাকতে পারে। তো সেটা আমি তোমাদের প্রোভাইড করব যাদের লাগবে, ঠিক আছে? যেন কোনো অঙ্ক বাদ না থাকে চ্যাপ্টারের, বুঝছো ক্লাসের সবাই? স্থিতিবিদ্যা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এমন কেউ কি আসো যে লাস্ট ক্লাসটা করো নাই বা রেকর্ডেড ভিডিও দেখো নাই? এমন কি কেউ আসো ক্লাসে? আমি তাকে বকা দিব না, থাকলে বল। কারণ আমি যদি এখন পড়াই ওইটা, তুমি ধরো যে লম্বাংশ উপপাদ্যটা জানো না, তাহলে সামনের যে আমি 4টা অঙ্ক পড়াবো কিছু বুঝতে পারবো না তুমি, বুঝছো ক্লাসের সবাই? আচ্ছা আমি ধরে নিচ্ছি যে বুঝছো। 8.1 এর টোটাল 5টা ক্লাস নিয়েছি, আজকে 6ষ্ঠ ক্লাস, এটা শেষ হবে। 8.1 এর পরে আমি তোমাদের 9.1 চ্যাপ্টারটা পড়াবো। এর কারণ হলো ভাইয়া, সেটা মূল কারণটা হচ্ছে 8.1 এর সাথে নাকি আমি একটা কাজ করব, স্থিতি পড়ায় তারপরে গতি পড়াবো। কারণ দেখা যায় যে এক একটা চ্যাপ্টার করতে অনেক টাইম লাগে। তোমাদের অনেকের কলেজে স্থিতিবিদ্যা সিলেবাসে থাকতে পারে। আমার মনে হয় আমি 8টা শেষ করি তারপরে 9 করাই, তাহলে মনে হয় ভালো হবে, তাই না? যদিও 8.1 এর সাথে 9.1 এর মিল আছে, মানে ওইখানেও বেগের সামান্তরিক সূত্র, বেগের লম্বাংশ উপপাদ্য এগুলো আছে। তো তা থাকুক, সমস্যা নাই। আমরা স্থিতিটা শেষ করি, আমার মনে হয় 8.1, 2, 3 করি তারপরে 9 করি, তাই না? তাইলেই ভালো হবে। কারণ অনেকের কলেজের সিলেবাস আমি দেখছি যে স্থিতিবিদ্যা আছে, গতিবিদ্যা নাই। ফার্স্ট টার্ম পরীক্ষা মানে 9-এর যে মানে যে প্রিটেস্ট পরীক্ষাটা হবে তোমাদের সেকেন্ড পেপারের, সেটাতে অনেকের স্থিতিবিদ্যা আছে। যাই হোক, চলো অঙ্ক শুরু করি। 10-এর 2 নাম্বার থেকে শুরু। আচ্ছা 10-এর 2 না, আগে একটা ছোট করাই দিই। সবাই ভাইরা এই দুইটা একটু রিডিং করবা, দুইটা অঙ্ক 11-1 এবং 11-2। দুইটা কি সিমিলার? দেখো তো ভাইয়া, দুইটাই কি সিমিলার? পুরা প্রশ্নটা পড় কষ্ট করে। 5p এবং 2p মানের দুইটা বল এ বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধি হচ্ছে 4p, মানে 5p আর 2p এই দুইটার লব্ধি হচ্ছে 4p। যদি কোনো ছেদক এদের ক্রিয়ারেখাকে BCD বিন্দুতে ছেদ করে তাহলে এটা প্রমাণ করো। এটাই অলমোস্ট একই অঙ্ক, এ বিন্দুর জায়গায় ও বিন্দু আছে আর বিসিডির জায়গায় RSP আছে, তেমন কোনো আর পার্থক্যই নাই। এই কারণে আমি 11-র আমার মনে হয় আমি 2 নাম্বারটা করাই দিই, বোর্ডে আসছে। 11-র 2 করাই দিচ্ছি আমি, তোমরা করবা 1 বাসায় হোমওয়ার্ক, একদম দেখে দেখে। বুঝতে পারছো ক্লাসের সবাই? ভাইরা লম্বাংশ উপপাদ্য যদি তোমরা ভুলা যায় থাকো আমি একটু মনে করাই দেই। কোন বিন্দুতে কতগুলো বলের লম্বাংশের বীজগাণিতিক যোগফল ওই বিন্দুতে বলগুলোর লব্ধির লম্বাংশের সমান হয়। এটা ছিল লম্বাংশ উপপাদ্যের বিবৃতি। এই লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করে আমরা এই ম্যাথটা এখন করব। এই দুটো ম্যাথ আছে 11-1, 2 এর মধ্যে 11-2 করে দিচ্ছি, বোর্ডে আসছে দেখি। হ্যাঁ আমি পুরো সামান্তরিক আঁকলাম। ইউজুয়ালি ও বিন্দু থেকে দুটো বল পাস করতেছে, ঠিক আছে? ও বিন্দু থেকে দুটো বল পাস করতেছে, আমি একটা নাম দিলাম 4p, মানে অ্যাকচুয়ালি আমার দেওয়াই আছে, আমি নাম দিই নাই। একটা 4p আর একটা হলো 3p। তোমাদের কাছে আমি জানতে চাই, সামান্তরিক কমপ্লিট করি নাই ভাই, সামান্তরিক তো আঁকতে পারবা তাই না? সামান্তরিক আঁকাটা ম্যান্ডেটরি না। তোমরা আমাকে একটু বলবা যে এই দুটা লব্ধি কোথায় কাজ করবে? মানে বেসিক প্রশ্ন এটা। এই দুটা লব্ধি কোন দিক বরাবর কাজ করবে জানো? এই দুটার মাঝখানে না? ক্লাসের সবাই ভাইরা, মানে 4p আর 3p ধরো আলফা কোণে কাজ করতেছে, তাদের লব্ধি কি মাঝখান দিয়ে কাজ করবে না কোনো একটা জায়গায় সামান্তরিকের কর্ণ বরাবর? ক্লাসের সবাইকে কি বোঝাতে পারছি? রেসপন্স না পাইলে একটু অসহায় মনে হয় যে আসলে কি বুঝতেছো। ধরে নিলাম বুঝতে পারতেছো। ওকে, এবার বলছে কি একটা ছেদক, ছেদকের নাম দিলাম xy। এই বল তিনটার ক্রিয়া রেখাকে
তিন বলের ক্রিয়ারেখাকে আর এস আর টি বিন্দুতে ছেদ করে। মানে বল দুইটার ক্রিয়ারেখাকে আর আর এস আর লব্ধির ক্রিয়ারেখাকে টি বিন্দুতে ছেদ করে। আবার বলি 4p আর 3p মানের দুইটা বল, তাদের লব্ধি হচ্ছে 5p। প্রশ্নে দেয়া আছে একটা ছেদক, যে কোনো একটা সরল রেখা, ছেদক সরল রেখাই হয় সব সময়, বল তিনটার ক্রিয়ারেখাকে যথাক্রমে আর এস টি, মানে 4p আর 3p কে আর আর এস আর লব্ধিকে টি বিন্দুতে ছেদ করে। এই কথাটুকু বুঝছো কিনা আমাকে একটু জানাও ক্লাসের সবাই। জি স্যার। এবার এখানে কোনো আনুভূমিক রেখা নাই, মানে নরমালি হয় কি আমরা সবসময় প্রথম বলটাকে আনুভূমিক ধরি, আর যেহেতু আমাকে 4p আগে বলছে মানে এটাকে আমি আনুভূমিক ধরি। আনুভূমিক আমি একটা রেখা ধরে নেই, যেহেতু আনুভূমিক নাই আনুভূমিক রেখাটাকে আমি এটা ধরে নিলাম ও এম। মানে আমি কি করছি, ও বিন্দু থেকে ওই যে ছেদকটা ছিল না এক্স ওয়াই, তার উপরে একটা লম্ব আঁকছি। তাতে কি হইলো ভাইয়ারা, ঘটনাটা কি ঘটলো? ও এম রেখাটা কি আসলে বলতো? আনুভূমিক রেখা না? আনুভূমিক রেখা কেন নিচ্ছি, প্রশ্নটা হইলো এরকম। ভাইয়া আমি আনুভূমিক রেখা নিচ্ছি এই কারণে, আমরা যখন লম্বাংশ উপাত্ত ইউজ করি ভাইয়া, তখন একটা আনুভূমিক রেখার সাপেক্ষে বলগুলোর লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি নির্দিষ্ট দিক বরাবর হয় না ভাইয়া? নির্দিষ্ট দিক দুই রকম আছে, একটা আনুভূমিক রেখা, একটা উল্লম্ব। সো আমি এখানে আনুভূমিক উপাংশটাই নিলাম এই কারণে ভাইয়া আমাকে যেটা প্রুফ করতে বলছে সেটা দেখে তোমরা কিছুটা বুঝতে পারবা। 4/OR 3/OS equal to 5/OT এটা প্রমাণ করতে বলছে। আচ্ছা ভাইয়া ওএম রেখাটা নেওয়ার ফলে আমাকে বলো তো সবগুলা কি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না? ঠান্ডা মাথায় বলো, সবগুলা কি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে? সেখানে OR OS OT প্রত্যেকটা কি ভাইয়া বলো তো? প্রত্যেকটাই হচ্ছে অতিভুজ। তো আমি যদি কোসাইন নেই, মানে কোসাইন কেন নিব বলতো? আনুভূমিক উপাংশ যদি নেই, উল্লম্ব নিলেও হইতো, আনুভূমিক উপাংশ যদি নেই কসের প্রত্যেকটার মানে কস অনুপাতটা কি? ভূমি বাই অতিভুজ না প্রত্যেকটা? দেখো ভূমিটা হলো কমন ওএম, প্রত্যেকটার অতিভুজ কি হবে? একটা হলো ওআর, তারপর একটা হলো ওএস, আর লাস্টেরটা হলো ওটি। না ভাই এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ না, এটা একটা ছেদক। এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ না, এটা একটা সরল রেখা যাকে ছেদ করছে। বুঝছো আমার কথা ক্লাসের সবাই? ওকে ভাইয়া প্যাচাল শুনো, অঙ্কটা মাত্র 3 লাইন, এই কারণে প্যাচালটা লিখে দিই। মনে করি না দেয়া আছে, দেয়া আছে ও বিন্দুতে ক্রিয়ারত 4p ও 3p মানের বলের লব্ধি 5p, xy ছেদক বল ত্রয়ের ক্রিয়ারেখাকে যথাক্রমে আর এস টি বিন্দুতে ছেদ করে। এই হইল প্যাটার্ন। এবার বাড়তি একটা কাজ করছি কি বলতো, ও এম লম্ব এক্স ওয়াই আঁকছি। কেন আঁকছি? ওএমটা এক্স ওয়াই এর উপরে লম্ব আঁকছি কারণ আমার আনুভূমিক দিকটা লাগছে। ও এম লম্ব এক্স ওয়াই আর। আচ্ছা আঁকলাম। আচ্ছা ইম্পর্টেন্ট একটা তথ্য দেই, সেটা হলো আজকে তোমাদের ক্লাস শেষ হয়ে যাচ্ছে 8.1 এর। 8.1 এর উপরে পরীক্ষাটা চলে আসতেছে। হ্যাঁ 8.1 এর এক্সামটা দিতে হবে। বলো। আচ্ছা ভাই, ওই যে আগে তো বলেছিলেন যে ত্রিকোণমিতির পরীক্ষাটা নেবেন, ভাই ওইটা হবে না? ও হ্যাঁ ভুলে গেছি, আমি আসলে ভুলে যাই, আমি এক্সট্রিমলি সরি, আমি আজকে দিব না। মানে হয় কি, মানে মাথায় কাজ করা বন্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, এই কারণে আস্তে আস্তে মাথা কম কাজ করতেছে। আজকে দিব না। আর 8.1 এরও পরীক্ষা হচ্ছে, এটা নেক্সট উইকে দিব। ঠিক আছে, আগে তাহলে তোমরা 7.2টা দাও। আর যারা একটা পরীক্ষাও দাও নাই তাদের বলার কিছু নাই, তাদের মাথা মানে মুখে ফুল চন্দন পড়ুক। হ্যাঁ তারা তো এইচএসসি 2022-এ দিবা না, তোমরা তো আরো 4 বছর পরে এইচএসসি দিবা মনে হয়। তো যাই হোক পড়াশোনাটা একটু কম করতে থাকো। আমাদের পড়া তো আমরা পড়ায় যাচ্ছি 8.1 এর 6টা ক্লাস নিচ্ছি, নর্মালি 5টা নিতাম আমি। তোমাদের অনলাইন হওয়ার কারণে হয় কি কথাবার্তা বেশি বলতে হয়, বুঝাইতে হয়, অনেক সামনাসামনি ইন্টারাকশন হইলে ভালো হয়।
মানে পড়ার স্পিড বেড়ে যায়, সবকিছুই ভালো থাকে। তো যাই হোক, তোমরা তারপরেও ক্লাস করতেছো না, মানে অনেকেই আসো যে অন্যান্য ক্লাসগুলো অফলাইনে করো, আমার ক্লাসগুলো অনলাইনেই করো। এটা মানে আমি সুনাম হিসেবে নিব নাকি দুর্নাম হিসেবে নিব এটা বুঝতে পারি না। মানে আমার মনে হয় যে আমি এত ভালো পড়াইতেছি যে অনলাইনেও পড়া হয়ে যেতেছে, তাই না? এইভাবে সুনাম চিন্তা করে নেই যে আমি খুব ভালো পড়াচ্ছি, যে তোমাদের অনলাইনে পড়া হয়ে যাচ্ছে, তাই না? তো যাই হোক, ও এম লম্ব হইল এক্স ওয়াই, ও এম বরাবর বলগুলো লম্বাংশ নিয়ে বেড়া কেউ কি আসো ক্লাসে যে আমাকে বলতে পারবা বলগুলোর লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি লব্ধির লম্বাংশের সমান? হেল্প করি তোমাদের। এফ এটা হলো থিটা, আনুভূমিক উপাংশ কত বলবা? এফ কস থিটা। উল্লম্ব উপাংশ কত? এফ সাইন থিটা। আমাকে বলবা যে ও এম এর সাথে 4p কত অ্যাঙ্গেল তৈরি করছে? আস্তে আস্তে বলি। ও এম এর সাথে 4p বল কত অ্যাঙ্গেল তৈরি করছে ভাইয়া? রিড অনলি মেমোরি। আর ও এম বুঝাতে পারছি আমি? ও এম রেখার সাথে 4p বলের ক্রিয়া রেখা আর ও এম কোণ উৎপন্ন করছে, বুঝাইতে পারছি নাকি ব্যর্থ? ক্লাসের সবাই আবার বলি, আনুভূমিক ও এম রেখার সাথে 4p বলের ক্রিয়া রেখা আর ও এম কোণ উৎপন্ন করছে, মানে থিটাটা হইলো কোণ আর ও এম। বুঝাতে পারতেছি? জি স্যার। আশা করা যায় না। এর যে স্থলী আর বলা পসিবল না, কিন্তু আমাদের জন্য cos কোণ আর ও এম এটা হলো 4p বলের আনুভূমিক উপাংশ। কেউ কি আসো যে এবার আমাকে 3p বলের আনুভূমিক উপাংশটা বলতে পারবা? 3p বলের আনুভূমিক উপাংশটা ঠান্ডা মাথায় কেউ কি আসো যে বলতে পারবা? 3p cos SOM OM 3p cos SOM। চমৎকার। বলগুলোর লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি লব্ধির লম্বাংশের সমান। 4p আর 3p এর লব্ধি 5p। কেউ কি বলতে পারবা 5p বলের আনুভূমিক উপাংশ কত? 5p cos TOM। হ্যাঁ, 5p cos TOM। এবার ছোটবেলা থেকে পড়ে আসতেছে কবরে ভূত পতি, cos থিটা মানে ভূমি বাই অতিভুজ, আর ও এম একটা সমকোণী ত্রিভুজ, cos আর ও এম এইটাকে ভূমি ও এম বাই অতিভুজ ও আর লেখা যায়। এটা কি বুঝতে পারি ভাইয়া? cos কোণ আর ও এম মানে ভূমি বাই অতিভুজ। কেউ কি বলবা cos কোণ এস ও এম কে কি বলা যায়? OM by OS। OM বাই OS। কেউ কি বলবা যে টম কে কি বলা যায়? cos কোণ টম। OM by OT। OM বাই OT। সমীকরণের উভয় পক্ষ থেকে OM কাটা পি কাটা, তাহলে 4 বাই OR 3 বাই OS 5 বাই OT। প্রমাণিত। 3 লাইনের অঙ্ক ভেরা। তাও প্রায় 10 মিনিট সময় নিলাম অঙ্কটা বোঝানোর জন্য, কারণ 11-1 তোমাকে বাসায় করতে হবে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ফ্যান্টাস্টিক। বলো। ও আচ্ছা, মানে এটা বোঝার দরকার নেই। ও একটা প্রশ্ন করছে ভাই এটা cos দিয়ে করব, নো তুমি সাইন দিয়ে করলেও লম্ব বাই অতিভুজ। বুঝছো? সাধারণত আমি কি দুইটা উপাংশের ব্যাপার আছে, একটা নিবা তাহলে আনুভূমিক কি নাও, এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটা অপশন। তোমরা কি জীবনে ওয়াই অক্ষ নেও ভাইয়া? বলো তো আমারে। ইউজুয়ালি কি এক্স আগে না ওয়াই? তাহলে এক্স অক্ষ নিবা না, আনুভূমিক উপাংশ নরমালি নিবা। একটা লম্বাংশ নিতে বললে আনুভূমিক নিবা। আর যদি লব্ধির মান লব্ধির দিক দুইটাই বের করতে বলতো, দুইটাই নিতা, নিয়া আর cos থিটা আর sin থিটা। বুঝাইতে পারতেছি কিছুটা? আশা করা যায়। এবার শুনো, 3টা অঙ্ক করাবো। আর 3টা অঙ্কের নিয়ম এরকম, আনুভূমিক উপাংশ নিতে হবে, উল্লম্ব উপাংশ নিতে হবে, এবং কি করতে হবে ফাইনালি আর cos থিটা আর sin থিটা বর্গ করে যোগ করবা, আর পাবা 2 কে 1 দিয়ে ভাগ করবা, sin থিটা ভাই cos থিটা tan থিটা পাবা, ওইখান থেকে থিটা বের করবা।
লাস্ট ক্লাসে এরকম 2টা করাই দিছি, আজকে আরো 3টা করাই দিব। শোনো, আজকে তোমাদের বাড়ির কাজ বলে দিই, তোমাদের হোমওয়ার্ক 14 2 4 5 16 11 1 1 2 3 4 5টা লিখে রাখো SW। 14 1 3 আমি করাই দিব, 14 1 নাম্বার 3 নাম্বার আমি করাই দিব, আর 10 2 করাই দিতেছি। 16 নাম্বারটা ট্রাই করবা। 16 নাম্বারটা একটা চমৎকার ম্যাথ, হ্যাঁ, মানে আমি দেখতে চাই এটা তোমরা পারো কিনা। হ্যাঁ, ট্রাই করো, না পারলে কোনো চিন্তা নাই, আমি তো আছি। আমি নেক্সট ক্লাসে 8.2টা ধরবো। মজার বিষয় হলো এই যে লম্বাংশ উপপাদ্য আছে না ভাইয়া, এই লম্বাংশ উপপাদ্য 8.2 তেও আছে। 8.1 আর 2 এর পার্থক্য খুবই কম, মানে সামান্তরিক সূত্রও আছে। শুধু একটা সাম্যাবস্থার বিষয় আছে, লামির উপপাদ্য, সেটা বুঝাই নিব। তাহলে 8.1 এ থিওরি মোট মাত্র 3টা, একটা সাম্যাবস্থার লামির উপপাদ্য, আর বাকি 2টা হলো সামান্তরিক সূত্র আর লম্বাংশ উপপাদ্য। এগুলো অলরেডি তোমরা পড়া ফেলাইছো পরের ক্লাসে একদম। হ্যাঁ 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 ভাইয়া শোনো, আজকে তোমরা তো মানে তোমাদের ক্লাসে আসে ব্যাচে কয়জন? তোমাদের ব্যাচে এখন ক্লাস করতেছো মানে 21 জন, একজন অফলাইনে আসছো, তাহলে 22 জন। ব্যাচে নাম আছে হলো 32 থেকে 33 জনের। এখন শুনো, তোমাদের মধ্যে অনেকে আছে, কি করছি, এই যে এতদিন আমি পড়াইতেছি, আমি ফার্স্টে কি করলাম, তোমাদের অনেকবার থ্রেড দিছি যে ভাইয়া তোমরা ক্লাস না করলে আমি গ্রুপ থেকে বাইর করে দিব, হ্যান ত্যান অনেক থ্রেড দিছি। তারপরে তোমরা কি করছো, তাও পাত্তা পোত্তা দাও নাই আমারে, তা আমি কয়েকজনকে গ্রুপ থেকে বাইর করছি। তারপরে তোমরা কান্নাকাটি করছো কয়েকজন যে ভাইয়া আমি আর সামনে এরকম হবে না, মানে আপনি প্লিজ আমারে আবার নেন, হ্যান ত্যান গ্রুপে নেন। আর অনেক অনেক তো যারা সম্মান বোধ করো বা মানে মান সম্মান বোধ অনেক বেশি, তারা লিভ করছো আর আসোই নাই আমার কাছে, ওদের নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। যারা কান্নাকাটি করছো, মাপটাপ চাইছো, তাদেরকে আমি আবার নিছি, নেওয়ার পরে আমি আবার দেখলাম যে তারা আবার অ্যাবসেন্ট। এবার আমি কি ভাবলাম, আমার হাতে 2টা অপশন আছে। 1 নাম্বার অপশন হইলো যে আবার আমি তাদেরকে বাইর করে দিই আর জীবনেও না ঢুকাই, এটা হলো স্ট্রংগেস্ট অপশন। আরেকটা অপশন হইলো যেটা আমি এখন বেছে নিচ্ছি, সেটা হলো ভাই তোমার যার ক্লাস করার ইচ্ছা করো, না করলে না করো, আমাকে বেতনটা দিও মাসে, ঠিক আছে? এটা হলো সেফ, এই কারণে আমি এটা এখন বেছে নিচ্ছি। তো তোমাদের মধ্যে আসো 8-10 জন রেগুলার ক্লাস করো না, রেকর্ডেড ক্লাস দেখো, কয়েকজন আসো, আর কয়েকজন আসো দেখো না, এমনি এমনি আমারে বেতন দাও, কোনো সমস্যা নাই, বেতনটা দিলেই হবে। ওইগুলো নিয়ে চিন্তা করে আমার আর লাভ নাই ভাইয়া, আমি যথেষ্ট তোমাদের কাছে খারাপ হয়ে গেছি যে ভাইয়া খালি কথার চেয়ে মানে পড়ানোর চেয়ে বেশি আজিরা বকাঝকা করে, ভাইয়া ভালো না। তা আমি ভালো থাকতে চাই তোমাদের কাছে, বুঝতে পারছো আমার কথা? ফাইন, এবার পড়ায় যাই। 10-এর 2 নাম্বার। ভেরা আমাকে একটু বলবা, 10-এর 1 নাম্বার তোমরা বাড়ির কাজ করছো, কিউ এর মান যদি 4 হয় আর আর এর মান যদি 2 হয়, তাহলে কি 10-এর 2 10-এর 1? একটু বলবো আমারে, কিউ এর মান যদি 4 নিউটন হয় আর আর এর মান যদি 2 নিউটন হয়, তাহলে 10-এর 2 কি 10-এর 1? জি স্যার। ফাইন। এখন অনেকে আসো যে 10-এর 1 তো হোমওয়ার্ক করো নাই, আমি করতে দিছি, অবভিয়াসলি করো নাই, তারপরেও আমি তোমাদের 10-এর 2 নাম্বারটা করাই দিচ্ছি, কারণ এটা বোর্ড পরীক্ষায় আসছে। হোমওয়ার্কগুলো দিচ্ছি, সবাই হোমওয়ার্কগুলো কইরো, না পারলে অবশ্যই নেক্সট ক্লাসে আমাকে কইরো, কারণ আমরা 8.2 শুরু করার আগে 8.1 এর সবাইকে করতে হবে। তো 9 নাম্বারটা করবা না ভাইয়া, আমি তোমাদেরকে স্ট্রংলি বললাম 9 নাম্বার করা লাগবে না, করা লাগলে আমি করাই দিতাম। 10-এর 2 একটা সমবাহু ত্রিভুজ আছে এবিসি, একটা বিন্দুতে 3টা বল কাজ করতেছে, সমবাহু ত্রিভুজের বাহুর সমান্তরালে কাজ করতেছে। বুঝায় বলি, এবিসি ত্রিভুজ সমবাহু, সবাই মনোযোগ দিয়ে শুন, এবিসি ত্রিভুজ সমবাহু, বিসি বাহুর সমান্তরালে কাজ করতেছে কিউ মাইনাস আর, সি এ বাহুর সমান্তরালে কাজ করতেছে কিউ, আর এবি বাহুর সমান্তরালে কাজ করতেছে কিউ প্লাস আর। মানে আমার পেটে রশি বাইধা 3 জন 3 দিকে টানাটানি করতেছে। এই 3 বলের একটা লব্ধি থাকবে না ভাইয়া? 3 টানাটানির ফলে একটা লব্ধি কি থাকবে? এই কথাটা আমি সামনে আরো 3 বার বলতে যাইতেছি, আর হোমওয়ার্কে তোমরা 4 বার করতে যাইতেছো।
ইয়েস ভাই 3 বলের একটা লব্ধি থাকবে। আমি ধরে নিব সব সময় লব্ধিটা এদিকে। নরমালি আমি লব্ধিকে আর ধরি, 3 বলের লব্ধি 3টা তীর চিহ্ন। নরমালি আমি আর ধরি R4 রেজাল্টেন্ট। রেজাল্টেন্টের বাংলা হলো লব্ধি, কিন্তু আফসোস আমি এখানে আর ধরতে পারছি না, কারণ আর আছে অলরেডি। এই কারণে তুমি লব্ধিকে এস ধরে নাও। আর ধরো কিউ মাইনাস আর বলের সাথে কত কোণ উৎপন্ন করে? থিটা। তোমাকে দুইটা জিনিস বের করতে হবে ভাই। এক এফ, 2 থিটা, লব্ধির মান আর লব্ধির দিক। তো এখানে মনে হয় কি থিটা বের করতে বলছে না? হ্যাঁ, লব্ধির মান ও দিক নির্ণয় করো। ভাইয়া এই বর্ণনাটা মনে হয় লাস্ট ক্লাসে দিছিলাম, তাই না? মনে আছে ক্লাসের সবার? ক্লাসের সবার কি মনে আছে ভাইয়া? আচ্ছা, এবার তোমাদের কাছে একটা প্রশ্ন করি, ছোটখাটো প্রশ্ন, দেখি এই উত্তরটা দিতে পারো কিনা। এটা একটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি। কেউ কি আমাকে বলবা স্মার্টলি এই অ্যাঙ্গেলটা কত? বেরা ওই অ্যাঙ্গেল কত? কিউ মাইনাস আর কিউ এর মধ্যে অ্যাঙ্গেল 120 ডিগ্রি। 120 ডিগ্রি। ধন্যবাদ। কিউ আর কিউ প্লাস আর এর মধ্যে অ্যাঙ্গেল কত? 120। কেমনে? অনেকে বলছে ভাই কেমনে হইলো? এটাকে বাড়াও, এই যে কোণটা এটাই সেটা, এটা 60 হলে পাশেরটা কি 120 ডিগ্রি কোণ না ভাইয়া? সম্পূরক কোণ। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? ক্লাসের সবাইকে কি বুঝাইতে পারতেছি? জি স্যার। ফাইন। আচ্ছা, আমি বর্ণনাটা একবার দিয়ে দিচ্ছি, সামনের যে দুটো অঙ্ক আমি পড়াবো বর্ণনা দিব, বুঝছো? মানে বর্ণনার স্টাইলটা দেখো। মনে করি ও বিন্দুতে কিউ মাইনাস আর, কিউ, কিউ প্লাস আর, বল তিনটি, সমবাহু ত্রিভুজ এবিসি এর, সমবাহু ত্রিভুজ এবিসি এর বাহুর সমান্তরাল ক্লিয়ার। বলগুলোর লব্ধি, বলগুলোর লব্ধি এফ কিউ মাইনাস আর বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে। প্যাচাল শেষ। এই প্যাচালটা টোটাল 5 বার বলতে হবে তোমাদের। 14তে 5টা অঙ্ক আছে ভাইয়া, এই 5 অঙ্কে 5 বার। ওখানে খালি সমবাহু ত্রিভুজ হয়তো হবে না, অন্য ত্রিভুজ হবে। তো এবার এখান থেকে আমার আর আর থিটা বের করতে হবে। তাহলে আমি কি করব? বিসি এর সমান্তরাল দিক বরাবর আমি একবার লম্বাংশ দিব, বা কিউ মাইনাস আর এর দিক বরাবর। আরেকটা কি করব? কিউ মাইনাস আর এর লম্ব দিক বরাবর লম্বাংশ দিব। একটা আনুভূমিক আর একটা কি উল্লম্ব। বুঝতেছো ক্লাসের সবাই? অনলাইনে যারা আছো সবাই বুঝতেছো? এই টাইপের অঙ্ক আগের দিন 2 বার করছি ভাইয়া, আজকে আরো 3 বার করব, তাতে মুখস্থ হবে ভালো মতো। আর তোমাদের হোমওয়ার্ক দিব আরো 4টা। বুঝতেছো ক্লাসের সবাই অনলাইনে যারা আছো? ওকে, এটা একটা বিশাল অঙ্ক হওয়ার কারণে আমি 2টা পার্ট করে দিচ্ছি। কিউ মাইনাস আর এর দিক বরাবর লম্বাংশ নিই। ভাইয়া কেউ কি বলতে পারবা বলগুলোর লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি লব্ধির লম্বাংশের সমান? কিউ মাইনাস আর এর সাথে কিউ মাইনাস আর এর অ্যাঙ্গেল কত? দয়া করে বলো। কিউ মাইনাস আর cos 0, কিউ মাইনাস আর এর সাথে কিউ মাইনাস আর এর অ্যাঙ্গেল 0, কিউ মাইনাস আর এর সাথে কিউ এর অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি। কিউ cos 120, কিউ মাইনাস আর এর সাথে কিউ প্লাস আর এর অ্যাঙ্গেল কত? 240 ডিগ্রি ইকুয়াল টু এফ cos থিটা। বলগুলোর লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি লব্ধির লম্বাংশের সমান। এমন কেউ আছো যে লাইনটা বুঝো নাই ভাইয়া? লাস্ট ক্লাস করে থাকলে বুঝার কথা আর কি, আমার এক্সপেকটেশন। আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই তোমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি আমি একটু।
আর তোমাদের অলরেডি বলছিলাম যে অনলাইনে যদি কেউ ক্লাস করতেও চাও, যে চ্যাপ্টার 6 এর ক্লাস শুরু হয়েছে গতকালকে, আমরা ফার্স্ট ক্লাসটা নিছি চ্যাপ্টার 6.1 কনিকের উপরে, আগামীকালকে সেকেন্ড ক্লাসটা হবে, চাইলে তোমরা করতে পারো। ওইটাতে কনিক শুরু করছি 6.1। cos 0 মানে হলো 1, cos 120 ডিগ্রি মাইনাস হাফ, cos 240 ডিগ্রিও মাইনাস হাফ, q মাইনাস r, q ইনটু মাইনাস হাফ, q প্লাস r ইনটু মাইনাস হাফ equal to f cos theta, q minus r minus q by 2 minus q by 2 minus r by 2 f cos theta, q থেকে q by 2 গেলে, q থেকে q by 2 গেলে বাদ হয়ে গেল, minus r by 2, তার মানে f cos theta একবারে হবে minus 3r by 2। এটা ইকুয়েশন 1 দিলাম, f cos theta টা বের হইছে, যারা মনোযোগ দিয়ে শোনো, f cos theta টা বের হইছে, এবার f sin theta বের করো, ঠিক আছে? আবার কি করবা, q minus r এর লম্ব দিক বরাবর লম্বাংশ নিই, প্রত্যেকটা, আর কষ্ট নয়, প্রত্যেকটা cos-এর জায়গায় কি করবা ভাইরা, একটু কষ্ট করে বলবা, sin নেগেটিভ আসবে। হ্যাঁ, সেই কথাই আমি আসতেছি, এই কথাটা কতদিন বলছিলাম যে এখানে আসলে তোমরা দেখেই বলো, এদিকে q মাইনাস r, এদিকে q, এদিকে q প্লাস r, কোন বল বেশি ভাইয়া বলো তো? q প্লাস r। আমার প্রবণতা কি এদিকে যাওয়ার হবে না? যাক, এটি আমি বলছি যে এগুলা আগে থেকে বুঝবা, এটা লাস্টে বুঝলাম। q sin 120, q প্লাস r sin 240 ইকুয়াল টু কত? f sin থিটা। ভাইয়া sin 0 ডিগ্রির মান হলো 0, বাতিল ঘোষণা। sin 120 ডিগ্রির মান হলো √3/2, এখানে করতেছি। আর sin 240 ডিগ্রির মান হলো -√3/2 f sin theta। q into √3/2 minus q into √3/2 minus r into √3/2 f sin theta। So f sin theta will be, এটা কাটা, -√3r/2, ইকুয়েশন 2। আমরা মোটামুটি লাইনে চলে আসছি। এই কাজটা আমাদের বারবার করতে হয়, তোমাদের হয়তো মনে আছে, f cos theta f sin theta বের করে দুইটা বর্গ করে যোগ করবা, দুইটা বর্গ করে যোগ করলে f পাওয়া যাবে, স্কয়ার করে যোগ করলে কত হয় সুন্দর করে বলো। 1 স্কয়ার যোগ 2 স্কয়ার, f স্কয়ার কমন নিলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, 9r স্কয়ার বাই 4 3r স্কয়ার বাই 4 f স্কয়ার ইকুয়াল, এটা যদি লসাগু করো 12r স্কয়ার বাই 4 3r স্কয়ার হয়, সো f will be √3r, f এর মানটা √3r। এরপর তুমি 2 নংকে 1 নং দ্বারা ভাগ করো, 2 ভাগ 1, f sin theta divided by f cos theta minus √3r/2 minus 3r/2। তাতে যেটা হবে, sin theta f কাটা গেল, sin বাই cos কত হয়? 10 theta equal to 1/√3। যারা সেই কথা এসে যেতেছে, tan থিটার মানটা প্লাস, কিন্তু তোমরা আমাকে বলো f এর মানটা যেহেতু প্লাস, 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ তুলনা করে বলো cos থিটা আর sin থিটার মানটা কি? নেগেটিভ না ভাইরা? f যদি প্লাস হয় ভাইরা, তাহলে cos থিটা এবং sin থিটার মানটা কি নেগেটিভ কিনা আমাকে একটু বল। জি স্যার, থার্ড কোয়াড্রেন্টে হবে। তাহলে এই tan থিটাটা থার্ড কোয়াড্রেন্টে হবে, কারণ sin আর cos নেগেটিভ, tan পজিটিভ, এটা শুধু তৃতীয় চতুর্ভাগেই হয়। তাহলে tan 30 লেখার পরে আমরা কি লিখবো? tan 180 প্লাস 30, দ্যাট ইজ থিটা কত হবে? 210 ডিগ্রি। এই যে কথাটা, এটা গত ক্লাসে আমরা 1-এর 5 নাম্বার অঙ্কে করে দিয়েছিলাম অলরেডি, মনে আছে কি সবার? ক্লাসের সবার কি মনে আছে? তাহলে লব্ধির মান √3r, আর লব্ধির দিক কি?
কিউ মাইনাস আর বলের সাথে 210 ডিগ্রি কোণে থাকবে। তার মানে অরিজিনালি লব্ধিটা এদিকে যাবে না, অরিজিনালি লব্ধিটা এদিকে যাবে, মানে এইটার সাথে 210 ডিগ্রি অ্যাঙ্গেল করে। বুঝাতে পারছি আমি? ক্লাসের সবাইকে কি বুঝাতে পারছি? হোপফুলি, কারণ হ্যাঁ হোপফুলি, কারণ হলো এই অঙ্ক আগেও বুঝাইছি। এরকম বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইন একটা পজিটিভ নেগেটিভ হবে, তার ট্যান নেগেটিভ হবে। এখন আমারে বলো সাইন পজিটিভ, কস নেগেটিভ, ট্যান নেগেটিভ, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। সাইন পজিটিভ, সাইন নেগেটিভ, কস পজিটিভ, ট্যান নেগেটিভ, ফোর্থ কোয়াড্রেন্ট। বুঝতে পারো এগুলো কথাবার্তা ভাইয়া? সাইন পজিটিভ তাহলে কি সেকেন্ড কোয়াড্রেন্ট হবে না, কস আর ট্যান যদি নেগেটিভ হয়? আর যদি সব পজিটিভ হয় তাহলে তো ফার্স্ট কোয়াড্রেন্ট। ভাই আমার কথা কি হিব্রু ভাষা লাগতেছে না তো নাকি? ভেরা যাই হোক, সোজা ভাই, এগুলো আসলে এতটা কঠিন না, যতটা আমি তোমাকে রিপ্রেজেন্ট করতেছি ততটা আসলে কঠিনও না, সোজা। 14 5টা অঙ্ক সিমিলার ভাইয়া, এই কারণে তোমাদের দুইটা করাই দিব। যে দুইটা করাই দিব ওই দুইটা বাদে বাকিগুলো হোমওয়ার্ক। শোনো 14তে 5টা অঙ্ক আছে, আমার কাছে মনে হইতেছে আমি এই দুইটা করাই দিই। 2 নাম্বার আর 4 নাম্বার, 2 আর 4 করাই দিই। হ্যাঁ এই কারণ 4 নাম্বারটা হলো স্পেশাল ম্যাথ, এইটা ছাড়া বাকিগুলা পারার কথা। আমি 2 নাম্বারটা ফার্স্টে দেখাই দিতেছি। 2 নাম্বারে বলছে কোন বিন্দুতে পি কিউ আর তিনটা বল এমন ভাবে ক্রিয়া করে যেন এদের একটা, ও এইটাও সমবাহু, এইটাও সমবাহু, তাইলে তো আমার মনে হয় করা লাগবে না। বেটার আমি মনে হয় 3 করাই দিই, তাই না ভাইয়া? মানে এইটা আমার কথা পারবা, আমার ধারণা সমবাহু হইলে তো 120 ডিগ্রি পারবা ভাইয়া। আর cos থিটা আর sin থিটা বের করে, খালি আগের বারে কিউ মাইনাস আর কিউ প্লাস আর ছিল, তার বদলে পি কিউ আর আছে। কি মনে হয় পারবা ভাইয়া? ক্লাসের সবাই? আমার মানে টিচিং এক্সপেরিয়েন্স থেকে আমার মনে হয় যে এটা তোমরা পারো। আমি 3 আর 4 পড়াই। তো এখানে একটা প্রশ্ন যেটা বলছে সেটা হলো যে কোন বিন্দুতে পি কিউ আর এস, এটা 4টা বল কাজ করতেছে এবিসিডি আয়তক্ষেত্রে এই 4 বাহুর সমান্তরাল, লব্ধির মান আর দিক নির্ণয় করতে বলছে। ভাইয়া এইটাও পারবা তোমরা, কারণ কি আয়তক্ষেত্রের একটু বুঝায় বলি। আয়তক্ষেত্রের এদিকে পি এদিকে আর, মানে একই ক্রমে, এই যে দেখো একটা হলো এবি বরাবর আরেকটা বলছে ডিএ বরাবর, তাহলে বলতো লব্ধি কত হবে? এটা হলো পি মাইনাস আর একদিকে, আমি একটু একে বুঝাই তাহলে মনে হয় ভালো হবে, এবি বিসি সিডি ডিএ। ওকে আমি একটু একে দিই তাহলে আমার মনে হয় ভালো হবে তোমাদের জন্য। 14-3 পুরোটা করানোর দরকার নাই ভাইয়া, একদম সোজা। এবি বিসি সিডি ডিএ, এবি বিসি সিডি ডিএ। এবার আমাকে বলো এদিকে পি এদিকে আর, তাহলে আমি যদি ধরি পি আর এর চেয়ে বড়, তাহলে এদিকে লব্ধিটা কত কেন? পি মাইনাস আর, মানে এদিকে পি এদিকে আর, তাহলে এদিকে পি মাইনাস আর, এদিকে কিউ এদিকে এস, আমি ধরলাম এসটা বড়, তাহলে এদিকে লব্ধিটা কত? এদিকে এস এদিকে কিউ, তাহলে এদিকে লব্ধি কত? এস মাইনাস কিউ, তাহলে এদিকে বল হলো পি মাইনাস কিউ, পি মাইনাস আর, এদিকে হলো এস মাইনাস কিউ। এই দুইটা বলের লব্ধি কি মাঝখান দিয়া যাবে না ভাইয়া? আর অ্যাঙ্গেলটা কত? আলফা কত এখানে? 90 ডিগ্রি। সো এবার এফ এর মানটা কি বের করতে পারবা ক্লাসের সবাই? হ্যাঁ 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 হ্যাঁ, মানে ম্যাক্সিমাম কাজটা চিত্রের মধ্যেই হয়ে গেছে। তাহলে এইটা স্কয়ার যোগ এইটা স্কয়ার প্লাস 2 ইনটু এইটা ইনটু এইটা cos 90 ডিগ্রি। বেরা এটা এত সহজ একটা ম্যাথ, আমার মন চাইতেছে পড়াই দিই, 2 লাইন বাকি আছে। লব্ধি এফ কত হবে? রুট ওভার পি মাইনাস আর হোল স্কয়ার এস মাইনাস কিউ হোল স্কয়ার প্লাস 2 ইনটু পি মাইনাস আর এস মাইনাস কিউ cos 90
তোমাদের কাছে জানতে চাই cos 90 ডিগ্রি মানে কত ভাইয়া? cos 90 ডিগ্রি এর ভ্যালু কত ভাইয়া? 0। তার মানে এটা বাতিল। p স্কয়ার প্লাস r স্কয়ার মাইনাস 2pr s স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস 2qs। তাহলে এটাই হলো রেজাল্ট, p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস r স্কয়ার প্লাস s স্কয়ার মাইনাস 2pr মাইনাস 2qs। এটাই মনে হয় লব্ধির মান বের করতে বলছে। একটু দেখবা ক্লাসের সবাই অঙ্কটা কি বুঝছো ভাইয়া? একেবারে কি পান্তা ভাত না? ক্লাসের সবাই? জি স্যার। ফাইন, লাস্ট একটা অঙ্ক করি যেটা ইলিশ সহ পান্তা ভাত হবে আর হ্যাঁ, মানে ডিজাস্টার অঙ্ক। 14 এর 4 নাম্বার, যেটা পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো আসে। ভাইয়া কঠিন অঙ্ক দেখে ভাইবো না যে পরীক্ষায় এগুলো দেয় না। যাই হোক, মানে স্টুডেন্টের উপস্থিতি একটু কমে গেল মনে হয়, অনেকের মাথা বাস্ট করছে মনে হয়। যাই হোক, 14 এর 4 নাম্বারটা একটু দেখি। 14 এর 4 এটা আজকে শেষ অঙ্ক এবং চ্যাপ্টারের শেষ অঙ্ক। ভাইয়া এখানে সমস্যা হলো, এখানে সমবাহু ত্রিভুজ এমন কিছু বলে নাই, মানে বলছে পি মানের 3টা বল এরূপ ভাবে কার্যরত যেন এবিসি ত্রিভুজের বিসিসি এবি বাহু বরাবর কাজ করতেছে, আর এদের লব্ধির মানটা বের করতে বলছে। খালি লব্ধির মান বের করতে বলছে, মানে আর বের করলেই চলবে। সিরিয়াস ক্যাটাগরির একটা ম্যাথ। চলো আসো আমরা ম্যাথটা করি। আর ভাইয়া ত্রিকোণমিতির ফর্মুলা কি পড়ছো ভাইয়া? পড়ো নাই। যাই হোক, না করলে লাভ হবে না, তোমরা বলবিদের অঙ্ক খুব একটা ভালো বুঝতে পারো। বলবাদের সাহেব স্যারের পড়া তো আসলে ভালো না, মানে হচ্ছে না পড়া আমাদের। তুমি যে নিজের ত্রিকোণমিতির ফর্মুলা মুখস্থ করো নাই, সেটা আমি এখন কি করবো? আমি মুখস্থ করাই দেবো তোমারে? এবিসি একটা যে কোনো ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। ভাইয়া পার্থক্য, আগে সমবাহু ছিল, প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি ছিল। নাচতে নাচতে ওই অ্যাঙ্গেল গুলো যে 120 ডিগ্রি তা বলে ফেলাইতে পারছি। এটা পারবো না, দুঃখিত। স্পেশাল ম্যাথ, 15 থেকে 20 মিনিট সময় লাগবে ম্যাথটা। এটাই লাস্ট অঙ্ক আছে। পি মানের 3টা বল, এবিসি ত্রিভুজের বাহুগুলোর সমান্তরালে পি মানের 3টা বল কাজ করতেছে, মানে বল তিনটার মান সমান। এখন এই 3 বলের লব্ধি একটা কাজ করবে না ভাইয়া কোন একটা জায়গায়? এই 3 বলের একটা লব্ধি কাজ করবে ভাইয়া। যথারীতি আমরা এটা ধরে নিব যে এইদিকে 3 বলের লব্ধি যেহেতু 3টা তীর চিহ্ন আর এটা হলো থিটা। বুঝাতে পারছি আমি ক্লাসের সবাইকে? ভাইয়া 8.1 চ্যাপ্টারে 4টা উদাহরণ আছে, 2 থেকে 5। 1 নাম্বার খুবই সোজা, 2 থেকে 5 উদাহরণগুলো একটু দেখো। হ্যাঁ, উদাহরণগুলো কিন্তু পরীক্ষায় আসে। উদাহরণ তো করাই আছে, কিন্তু তুমি নিজে ক্যালকুলেশনটা কইরো, কারণ বইয়ের ক্যালকুলেশন অতি জঘন্য ভাইয়া। 1 লাইনের পরে 4 লাইন গ্যাপ দিয়ে পরের লাইনটা করে, এই কারণে নিজে ক্যালকুলেশন করলে ভালো। আচ্ছা, এবার আমাকে বলো, কয়েকটা প্রশ্ন করব, আই হোপ তোমরা পারবা না। এই পি আর এই পি এর মধ্যে অ্যাঙ্গেলটা কত আমাকে কেউ বলতে পারবা? এই অ্যাঙ্গেলটা আমার লাগবে, এই অ্যাঙ্গেলটাও লাগবে। যে যে বলতে পারবা তাদের জন্য, তাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ভালো হবে। পি আর পি এর মধ্যে অ্যাঙ্গেলটা কত ক্লাসের কেউ একটু সুন্দর করে বলো। ওই অ্যাঙ্গেলটা কেউ পারো না ক্লাসের? একজনও না? বেড়া সমবাহু ত্রিভুজের সময় এটা কত হয়েছিল একটু বলবা? 120 ডিগ্রি। কেমনে 120 ডিগ্রি হয়েছিল এটা বলবা? 60 থেকে বিয়োগ করছিলা তাই না ভাইয়া? 180 থেকে 60 বিয়োগ করছিলা তাই না? জি স্যার। এই অ্যাঙ্গেলটাই কি এই অ্যাঙ্গেলটা? ক্লিয়ারলি বলো আমাকে, এই অ্যাঙ্গেলটাই কি এই অ্যাঙ্গেলটা? তাহলে এই অ্যাঙ্গেলটাকে কি আমি 180 ডিগ্রি মাইনাস সি লিখলে কোনো ভুল হবে ভাইয়া? ক্লাসের সবাই? মানে এটা 60 ছিল, এটা 120। এটা যদি সি কোণ হয় তাহলে পাশেরটা 180 মাইনাস সি সম্পূরক কোণ। বুঝাতে পারছি আমি? বেড়া তাইলে কি কেউ আসো বুদ্ধিমান যে এই অ্যাঙ্গেলটা আমাকে বলতে পারবা?
কেউ কি আসো এই অ্যাঙ্গেলটা কত বলতে পারবা? এই অ্যাঙ্গেলটা কোনটা জানো? এবার কি পারবা এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা ওই অ্যাঙ্গেলটা 180 মাইনাস এ। 180 মাইনাস এ কোণ। আমি মনে হয় বুঝাতে পারতেছি, তাই না ভাইয়া? ক্লাসের সবাই কি বুঝছো? আর তোমরা কি কেউ জানো যে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা জানতে চাও কোনটা? এটা 180 মাইনাস বি। ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো? অনলাইনে যারা আছো ভাইয়া? জি স্যার। খুবই ভাইটাল একটা জিনিস বুঝাইছি। ওকে, দিতে পারো ভাইয়া। এখনই আমি সেটা তোমাদের বুঝাবো। হ্যাঁ, আচ্ছা এই দুইটা কোণ যোগ করলে এখন কি হয় কষ্ট করে বলবা? 180 মাইনাস এ সি আর 180 মাইনাস এ যোগ করলে একটু কি হয় আমাকে ঠান্ডা মাথায় একটু বলবা। এই হয় না ভাইয়া? আচ্ছা কেন করতেছি একটু পরে আমি বুঝাই। ভাইয়া কেউ কি বলতে পারবা এবিসি কি? ত্রিভুজ। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একটু বলতে পারবা? 180। 180। তাহলে a প্লাস b কে কি ইচ্ছা করলে আমি 180 মাইনাস b বলতে পারি? তার মানে 180 মাইনাস c আর 180 মাইনাস a যোগ করলে 180 প্লাস b হয়। বুঝাতে পারতেছি ভাইয়া নাকি ব্যর্থ হইলাম? দেখো তো একটু, ওই 180 মাইনাস c আর 180 মাইনাস a যোগ করলে 360 মাইনাস a প্লাস c হয়। a প্লাস b প্লাস c হলো 180 ডিগ্রি। a প্লাস c কে 180 মাইনাস b লিখছি, ক্যালকুলেশন করলে 180 প্লাস b। কেউ কি বলতে পারবা যে এই দুইটার যোগফল আমি কেন নির্ণয় করলাম? এনিওয়ান হ্যাভ এনি আইডিয়া যে আমি কেন যোগ করছি এই দুইটা? ভাইরা যখন আমি লম্বাংশ উপপাদ্য করতে চাবো তখন পি এর বরাবর যখন লম্বাংশ নিব, এই পি এর সাথে এই পি এর অ্যাঙ্গেল লাগবে, এই পি এর সাথে এই পি এর অ্যাঙ্গেল লাগবে। তখন আমার এই দুইটার সমষ্টির দরকার হবে, যেটা আমি এটা সংক্ষেপে আগে বের করে রাখছি। বুঝাতে পারতেছি আমি? জি ভাইয়া। ক্লাসে সবাই ফাইন। আই হোপ তোমরা প্যাচারটা লিখতে পারবা। প্যাচারটা তাও আমি বলে দিচ্ছি। ও বিন্দুতে পি মানের তিনটি সমান বল এবিসি ত্রিভুজে বিসি সিএ এবি বাহুর সমান্তরালে ক্রিয়ারত বইয়ে লেখা আছে। মনে করি বল তিনটির লব্ধি আর। অনেকে বলবা বল তিনটির লব্ধি আর পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে। কোন পি? তিনটাই পি। বলবা বল তিনটির লব্ধি বিসি এর সমান্তরালে ক্রিয়ারত পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে। বুঝাতে পারছি আমি? বল তিনটির লব্ধি আর বিসি এর সমান্তরালে ক্রিয়ারত পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে। খালি পি বললে এই পিও হয়, ওই পিও হয়, এই পিও হয়। বুঝাতে পারতেছি আমি? হ্যাঁ 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 হ্যাঁ, তুমি অঙ্কের সুবিধার্থে তুমি ও এক্স ও ওয়াই ও জেড যদি দাও তাও হবে। সিটি দিও না, এবিসি তো আছে। ও এক্স এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, ও একটা ভালো কথা বলছে। হ্যাঁ, এটা ও এক্স ও ওয়াই ও জেড ধরতে পারো। বুঝছো ক্লাসের সবাই? অনলাইনে যারা আছো? আচ্ছা ঠিক আছে, প্যাচাল গুলো আমি লিখলাম না। হ্যাঁ, প্যাচাল এমনিতে অঙ্কটা বিশাল বড়, তাই আমি প্যাচাল লিখতে গেলে আরো বড় হয়। এই কারণে আমাকে বলো, এটা একটা ও এক্স দিলাম, ও এক্স বরাবর লম্বাংশ নিয়ে, ও এক্স বরাবর লম্বাংশ নিলে কি হবে হেল্প করো। পি cos 0, পি এর সাথে পি এর অ্যাঙ্গেল 0, এই পি এর সাথে এই পি এর অ্যাঙ্গেল কত বলবা কষ্ট করে? 180 মাইনাস সি। এই পি এর সাথে এই পি এর অ্যাঙ্গেল কত এবার একটু বলবা? 180 প্লাস বি। ক্লাসের সবাই কি বুঝাইতে পারতেছি আমি ভাইয়া কেন আমি ওই কাজটা আগে করে রাখছিলাম? ক্লাসের সবাই কি বুঝতেছো ভাইয়া নাকি হতাশ? জি ভাইয়া। না স্যার বুঝতেছি। আমি একটু কনফিউজ হয়ে যাই, কারণ কি তোমাদের মুখ টুক দেখলে আমি বুঝতে পারতাম যে আসলে মুখ তো দেখা যাচ্ছে না। আর cos থিটা বোঝার কথা ভাই, আমি খুব স্লোলি বুঝাইতেছি। এর চেয়ে স্লো হওয়া আমার পক্ষে আর পসিবল না। পি হলো 0, cos 180 মাইনাস সি কোন কোয়াড্রেন্টে পড়ে একটু বলবা? সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ। 180 প্লাস বি থার্ড কোয়াড্রেন্টেও cos নেগেটিভ। সেকেন্ড আর থার্ডে নেগেটিভ। আর cos থিটার মান p মাইনাস p cos b মাইনাস p cos c।
আপাতত এটাকে 1 নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম। বেরা আর cos থিটা হইছে, এবার আমার আর sin থিটা লাগবে, তারপরে আমি বর্গ করে যোগ করব। এতটুক করলেই হবে, কারণ হইলো এখানে শুধু লব্ধির মানটা বের করতে বলছে। আচ্ছা এবার বলো OX এর লম্ব বরাবর লম্বাংশ নিয়ে, OX এর লম্ব বরাবর লম্বাংশ নিয়ে। বেরা প্রত্যেকটা cos এর জায়গায় কি হয়ে যাবে? sin। আর sin থিটা, sin 0 মানে হলো 0। খুব ভালো একটা কথা। sin 180 মাইনাস c কোন চতুর্ভাগে পড়ে একটু বলবা? সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনটা পজিটিভ, কিন্তু 180 প্লাস b থার্ড কোয়াড্রেন্টে পড়ে, থার্ড কোয়াড্রেন্টে সাইনটা নেগেটিভ। সো সুন্দর মতো আমি এটাকে বলবো r sin থিটা ইকুয়াল টু p sin c মাইনাস p sin b। এই হলো ইকুয়েশন 2। আমার টার্গেট হলো r এর মানটা বের করা। যারা কষ্ট করে বলবা r এর মান বের করতে হইলে 1 আর 2 আমাকে কি করতে হবে? এর আগে 5 বার করাইছি। 1 স্কয়ার যোগ 2 স্কয়ার, 1 নং আর 2 নং বর্গ করে যোগ করবা। বুঝাতে পারতেছি আমি ক্লাসের সবাইকে? 1 স্কয়ার যোগ 2 স্কয়ার, আর স্কয়ার কমন, হোল স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, p মাইনাস p cos b, p cos c হোল স্কয়ার প্লাস p sin c মাইনাস p sin b হোল স্কয়ার। বাম পাশের জিনিসটা তো আসলে খুবই সোজা, নাচতে নাচতে হয়ে গেল। cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 1, মানে বাম পাশে r স্কয়ার হবে। ডান পাশে তোমাকে একটা মোটামুটি 5 মিনিটের একটা ক্যালকুলেশন আছে বাকি। হ্যাঁ, তো আসো আমরা একটু করে দিই। r স্কয়ার, ভাইয়া ছোটবেলায় a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র পড়ছো মনে হয় তো? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, 2ab 2bc করলে কি হবে? 2p স্কয়ার cos b cos c, 2ca মাইনাস 2p স্কয়ার cos প্লাস এটা কি a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার করলে কি হবে? p স্কয়ার sin স্কয়ার c প্লাস মাইনাস 2p স্কয়ার sin b sin c প্লাস p স্কয়ার sin স্কয়ার b। হ্যাঁ, এটা তো সোজা a মাইনাস b হোল স্কয়ার। আর কষ্ট করে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্রটা ভাঙাইছি, এটা কি বুঝছো কিনা আমাকে একটু দয়া করে জানাও ক্লাসের সবাই। জি স্যার। সবাই সবাই বুঝছো? এবার সবাই লেখা যদি কেউ লিখতে থাকো, লেখাটা আপাতত বাদ দাও, মনোযোগ দিয়ে একটু আমার এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করো। ভাইটাল একটা লাইন, p স্কয়ার cos স্কয়ার b, তো অন্য কালি থেকে বড় হইতো, যাই হোক আমার কাছে নাই। p স্কয়ার sin স্কয়ার b, এই দুইটা যোগ করলে কি হবে একটু বলতে পারবা দয়া করে? p স্কয়ার। p স্কয়ার। আচ্ছা খুবই ভালো। আরেকটা বলো, এই দুইটা যোগ করলে কি হবে একটু বলবা? p স্কয়ার। p স্কয়ার, একটা p স্কয়ার আছে। হ্যাঁ, r স্কয়ার 3p স্কয়ার মাইনাস 2p স্কয়ার cos b মাইনাস 2p স্কয়ার cos c প্লাস 2p স্কয়ার কমন নিলাম, cos b cos c মাইনাস sin b sin c। ঠান্ডা মাথায় একটু বলো, এটা কি কোন জীবনের সূত্র পড়ছো বলে মনে হয়? হ্যাঁ, ওয়ান্স ইন এ লাইফ টাইম তোমরা কি পড়ছো এটা, এই সূত্রটা কখনো? cos a cos b মাইনাস sin a sin b cos a প্লাস b, ফার্স্ট ইয়ারের 7.2 চ্যাপ্টারের সূত্র মনে আছে ভাইয়া? cos a cos b মাইনাস sin a sin b, cos a প্লাস b হয় cos b cos c মাইনাস sin b sin c। কত হবে একটু দয়া করে বলো, বলো ভাইয়া। cos b cos c মাইনাস sin b sin c পারবা না? cos b প্লাস c হবে ভাইয়া।
যাই হোক r স্কয়ার ইকুয়াল টু 3p স্কয়ার মাইনাস 2p স্কয়ার cos b 2p স্কয়ার cos c প্লাস 2p স্কয়ার cos b প্লাস c। আচ্ছা তোমরা কেউ কি আসো আমাকে একটু বলবা যে এটা তো ত্রিভুজ a প্লাস b প্লাস c মানে কত? 180। তাহলে b প্লাস c কে কি আমি 180 মাইনাস a লিখতে পারি ভাইয়া? ক্লাসের সবাই মানে তোমাদের কাছে কি এটা মনে হচ্ছে যে 2p স্কয়ার cos b আছে 2p স্কয়ার cos c আছে একটা 2p স্কয়ার cos a ও হওয়া উচিত, এরকম কি ফিল করতেছো? 180 মাইনাস a সেকেন্ড কোয়াড্রেন্টে cos এর মান কত ক্লাসে কে বলতে পারবা? নেগেটিভ ঋণাত্মক। তাহলে মাইনাস 2p স্কয়ার cos a হবে। p স্কয়ারটা কমন নেওয়া যাবে ভাইয়া? এটা তো মাইনাস cos a হইলো 2 cos a 2 cos b 2 cos c আর এর মান কত রুট করলে এটা তো p রুট ওভার 3 মাইনাস 2 cos a 2 cos b 2 cos c যেটা আমাকে প্রমাণ করতে বলছে। p স্কয়ার কমন নিছি ভাই, এটা মাইনাস 2 cos a হয় 2p স্কয়ার cos a হয়। তাহলে একবারে p স্কয়ার কমন নিলে এখানে তো 3 থাকে, এটাতে মাইনাস 2 cos a এটাতে মাইনাস 2 cos b এটাতে মাইনাস 2 cos c। বুঝছো কিনা আমাকে একটু বলো। খুবই বড় একটা ক্যালকুলেশন কিন্তু খুব বেশি কঠিন না মানে আমার মনে হয় আর কি। যাই হোক তোমাদের সাথে আমার মতামতের নাও মিলতে পারে আর কি। প্র্যাকটিস করো অঙ্কগুলো। তোমাদের আজকে বাড়ির কাজ দিছি 14 3টা 1 2 3 করো 3 1 2 3 না সরি 1 2 5 আর 16 নাম্বার আর এর আগে 11 2 নাম্বারটা দিছি। কোনোটা না পারলে নেক্সট ক্লাসে আমরা চেক করবো না, আর নেক্সট ক্লাস থেকে আমরা পড়বো 8.2 আর এই সপ্তাহে তোমরা 7.2 পরীক্ষাটা দাও, আগামী উইকে আমরা 8.1 এর কোশ্চেনটা দিব না গ্রুপে। ঠিক আছে, ভালো থাকো সবাই।